আজ তোদের একদিন কি আমার একদিন। কি সুগন্ধ। বলছি গিন্নি, তোমার আননের ছেলেকে কিন্তু সাবধান করে দিও, ভুলেও যেন ওই বুড়ির ইঁদুর ধরার কলে ধারে কাছে না যান। দেখছো বুড়ির সময় করে কি যেন নিয়ে এসেছে। কি সুগন্ধ গো, চপ গন্ধ পাচ্ছি। এই নিশ্চয়ই অন্য কোনো দোকানে চপ হবে গো গিন্নি, এই হারুর দোকানে চপ নয় গো। এর থেকে নিজেকে সামনে রাখাটাই মুশকিল। তোমার বেয়াদব ছেলেটাকে কিন্তু সাবধান করে দিও, এতদিন তো আগলে আগলে রাখলাম, এখন তো কোনো কথাই শোনে না। ওকে কাছে ডেকে নাও আর বুঝিয়ে বলে দাও আমাদের সব সঙ্গীরা কিন্তু বুড়ির ওই ফাঁদে পা দিয়েই ধরা পড়েছে, মোটে আমরা এই দুজন বেঁচে আছি। ঠিকই বলেছো, তাই তো দেখছি ওই ঠোঙার জিনিস নিয়ে বুড়ির আজ কি আনন্দ। আমরা কাপড় কেটেছি, দরকারি কাগজপত্র কেটেছি, কিন্তু কখনো বুড়ির ওই ফাঁদ পাতা খাবার খাইনি। এ যে সে চপ নয়, এ পটলার দোকানের চপ। কি গন্ধ। আবার লুকিয়ে লুকিয়ে দেখা হচ্ছে, লুকিয়ে লুকিয়ে। ঘুঘু দেখাচ্ছে, ফাঁক তো দেখনি। দাঁড়া দাঁড়া, আজ তোদের একদিন কি আমার একদিন। বৌমাকে দিয়ে দুধ ধরার কলটাকে আনায়। বৌমা, ও বৌমা, কোথায় যে থাকে এই বউটা কে জানে। দেখেছো গিন্নি, বললাম না এই হারুন দোকানের চপ নয়। তাই তো দেখছো কেমন করে চেল্লাচ্ছে। ঘান্না নেড়ে তাড়াতাড়ি যাও, তোমার ছেলেকে দেখে দেখো কোথায় আছে, তাকে সাবধান করে দাও। বদমাই বুড়ি, কই আমরা তোর বৌমান ঘরেও ঢুকি, কিন্তু তো খাই না, কাটিও না। বেচারিকে দেখলে কেমন মায়া লাগে। ওই মহারানী শুনেছে, বলি আমার ইঁদুর ধরার কলটাকে নিয়ে আসো তো। সোনা পুগলু, সোনা পুগলু, কোথায় গেলে বাবা, কোথায় গেলে? এই তো পুকুরে শোনা, কোথায় গেছিলে বাবা? এটা আমার কি তুমি গন্ধ পাচ্ছি নতুন নতুন। মনে হয় কোনো বদলাতে হবে, জানো মা ওই বুড়ো দাদুটাই বোঝাতে দিয়েছিল, মনে ওপরে চলে যাচ্ছে, ভুলে গেছে। আর আমি একটু খেয়ে দেখলাম, কামলে কি মিথ্যে খেয়েছে, কি মিথ্যে খেয়েছে। এই তো দেখো মা, কিন্তু বেশি কামনাতেই পাচ্ছিলাম না, তাই নিয়ে এলাম তোমার কাছে, বাবার কাছে। বাবার কাছে মা, বাবা বাবা বাবা। উফ, এইসব ছাড়ো, এখানে চুপচাপ তাকিয়ে দেখো। এই নিন মা আপনার ইঁদুর ধরার কল। এই এনেছে, যাও। যাবি কোথায় আজ? আজ বেটা তো ধরবই ধরবই। ঘুঘু তো দেখেছো, ভাত তো দেখোনি। বলছি মা, ইঁদুরগুলো আপনার ঘরে কেন কাটে? কই আমার ঘরে তো কিছু করে না। দেখো মেয়ের কথা, তা তুমি কি চাও আমি ইঁদুরগুলোকে ধরবো না? না মা, না মা, আমার মানে সেটা নয়, আমি সেটা বলতে চাইনি। তাহলে কি? যাও, আমাকে আর বোঝাতে এসো না, যাও, অনেক রাত্রি হয়েছে, দরজাটা ভেজেই দিয়ে শুয়ে পড়ো, কালকে আবার অনেক সকাল সকাল উঠতে হবে। ঠিক আছে, এই কোনাটাতেই রেখে দি। দেখ, আর তোদের একদিন কি আমার একদিন। যাই, এবারে শুয়ে পড়ি, অনেক রাত্রি হলো। দেখলি বাবা, ওখানে খাবারটা যাবি না কিন্তু। কি সুন্দর গন্ধ, কি ওটা। আমি খাবো, আমি খাবো বাবা, আমি খাবো। মনে হয় নিশ্চয়ই কোনো সুস্বাদু খাবার হবে। মা আমি খাবো, খাবো। আমার জন্য দাও না, ওই খাবার খেতে হলে মরতে হবে। ওই কলে একবার ধরা পড়লে আর রক্ষে নেই। চিরজীবনের জন্য বাবা মার থেকে আলাদা, সেই বুঝে কাজ করবেন। চুপচাপ যেটা কামড়াচ্ছ কামড়াও, আমি আর তোমার মা রান্নাঘর থেকে ঘুরে আসি, দেখি খাবার খেতে পাই কিনা। গিন্নি চলো, গিন্নি তাই চলো, খিদেও পেয়েছে। পুগলু, চলে তুমি এখানে চুপটি করে বসে থাকো, কোথাও যাবে না, আমরা আসছি খাবার নিয়ে। যবে থেকে এই বিচ্ছু বাচ্চা আমাদের জীবনে এসেছে, আমরা নিজেদেরকে একটু সময় দিতে পারি না, তোমার কাছেই যেতে পারি না। কি যে বলো না তুমি, এখন শুধু তুমি আর আমি। এই রাত তোমার আমার, এই প্রেম তোমার আমার। ছাড়ো না, চলো ওদিকে যাই, দেখি ছেলেটা কি করছে। সারা রাত এই ইঁদুরে কি যে কাটে না। হুস হুস হুস। আর এই একজন ভস ভস করে শুধু নাক ডাকে, এদের জ্বালায় আমার একটু মানে ঘুম হয় না। হুস হুস। যা এখন কি করি, মা বাবা দোকানে যেতে বারণ করেছে, বোতল দাদু ওখানেই চলে গেল, আমি এখন কি করি। মা বাবা যে কখন গেছে, এখনো এলো না। কি করি, বলো আমি যাই, আস্তে 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 চলে আসবো তাড়াতাড়ি করে নিয়ে, মা বাবা টেরও পাবেন না, আমি যাই। এই রাত তোমার আমার, এই প্রেম তোমার আমার, ছাড়ো না। সুন্দর গন্ধ।
না ওখানে যাওয়া যাবে না, আমাকে বারণ করেছে, কিন্তু টপিক অন্যটা আমার চিনি নিয়ে যাচ্ছে। ও খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, আমি তো ছোট মানুষ, আমাকে ধরতে পারবে না। আমি চুপ করে যাবো, দৌড়ে পালিয়ে আসবো, আমি খেয়েই পালিয়ে আসবো, আমি তো চলতে পারি। কি সুগন্ধ! ও বাবা গো! হ্যাঁ তো হয়ে গেল, চলো দেখি কি কাণ্ড ঘটালো আবার। মানে আমি তোমাদের সব কথা শুনবো, মা বাঁচাও আমায়, বাঁচাও মা, বাঁচাও বাবা, বাঁচাও আমায়। তুমি শোনা, তুই কেন ওই চোখেতে গেলি? কি গো, কি গো, এখন কি হবে, কি হবে এখন? এই ছেলে আমাদের এক দণ্ড শান্তিতে থাকতে দেবে না, এই তার তো আর আমাদের পক্ষে কাটা সম্ভব নয় গো। কোথায় ভাবলাম একটু দুজনে সময় কাটাবো, তা তো আর হলো না। চলো এবার সারা রাত ধরে এই তারটা কাটার চেষ্টা করি। মানে আমি তোমাদের সব কথা শুনবো, মা বাঁচাও আমায়, বাঁচাও মা, বাঁচাও বাবা, বাঁচাও আমায়। তুই কর বেয়াদব ছেলে। দেখি ইঁদুর ধরা পড়লো কিনা। এ তো চোখেই দেখা যাচ্ছে না, ইঁদুর কি চোখ খেয়ে পালালো নাকি? হ্যাঁ? ও এ তো ছোট্ট পুচকে ইঁদুর। তাহলে হবে কি, তুমি কম বদনাও। ঘুঘু তো দেখেছো, ফাঁদ তো দেখো নি, পটলার দোকানের চপ। এখানেই থাকো, আজ তোমার ব্যবস্থা হবে। বৌমা, ও বৌমা, কোথায় যে থাকে? শোন বাবা, তুই তো ছোট, তোকে বাইরে থেকে কিন্তু দেখা যাচ্ছে না, যেন ঘাপটি মেরে চুপটি হয়ে থাকবি। এই দেখবি খাতাটাকেও খুলেছে, তুই লাভ মেরে চলে আসবি, ঠিক আছে? চুপ হয়ে বসে থাক, চুপ। আমি আর তোর মা রয়েছে একটা সাইড। ঠিক আছে বাবা। বৌমা, এই তো বলছি আজ একটা ইঁদুর ধরা পড়েছে, যখন ঘরটা ঝাঁট দিতে যাবে তখন কলটা বের করে রেখো। আচ্ছা মা। ও কই গেলে গো গিন্নি? এই লোকটার আবার কি হলো, এত সকাল সকাল তা চেল্লাবো না, কালকে সবে নতুন বোতলটা এনেছি, দেখো ইঁদুরে কেটে কি অবস্থা করেছে। দেখি, এ বাবা কি অবস্থা দেখেছো? হ্যাঁ, তা তুমি এই বোতলটা কোথায় রেখেছিলে? তুমি তো ভালো করেই জানো বাড়িতে যাই ইঁদুরের উৎপাত। হ্যাঁ, কোনো কিছু রাখার উপায় নেই। হ্যাঁ, কোথায় রেখেছিলে শুন? আমি তো কাল বোতলটা বৌমার হাতে দিয়েছিলাম। কি? ওই হয়ে গেল, ভালো জনের হাতে দিয়েছি। তা বৌমা তুমি বোতলটা কোথায় রেখেছিলে শুনি? আমি আমি ভুলে গেছি মা। ছাড়োই না, যাও বৌমা তুমি যাও। তুমি চুপ করো না। হ্যাঁ, তা কোথায় রেখেছিলে শুনি? আমি আমি কোথায় রেখেছিলাম? মা নিচে রেখেছিলাম, ভুলে গেছি মা। ও শান্তি, একটু ঘুমাবো, তার কোনো উপায় নেই। এত সকাল সকাল চেল্লানো কিসের মা তোমাদের? চেল্লানো কি, সে তো চেল্লাবো না। কাল বাবা নতুন বোতলটা তোমার গুণধর বইয়ের হাতে দিয়েছিল, সেই বোতলটাকে এমন জায়গায় রেখেছে যে ইঁদুরে কেটে কি অবস্থা করেছে দেখ। সে আর আমার বউয়ের কি দোষ মা? তুমি যদি ঘরের মধ্যে 4টি ইঁদুর পুষে রেখে দাও, তারা যদি টেনে নিয়ে চলে যায়, আমার বউ আর কি করবে? হ্যাঁ, কাকে বলছি আমি? ওনার তো আবার বউ, আবার চোখের মনি। জোগাড়ও করেছিলে একটাই, তল্লাটে কালোর বাড়িতে নেই। গিন্নি এবার এসব বন্ধ করে যাও, আমাকে 1 কাপ চা করে দাও। তোমার হাতের 1 কাপ চা না খেয়ে আমার সকাল শুরু হয়। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, আমার তো যত জ্বালা, সরো দেখি এখান থেকে। বৌমা যাও, তুমি তোমার কাজ করো। ঠিক আছে। আমার ফন্টু মানা, আজ আমার ভুলের জন্য নতুন বোতলটা ইঁদুরে কেটে দিল। আজকে আমি ইঁদুর কোথায় জানি ইঁদুরে কলটা রাখে মা, দেখি তো। এটা যেন কেমন করে খোলে। হ্যাঁ, এমন করে পালাও। বাবা বাঁচলাম, ইয়েস। যা, এতে ইঁদুর ছিল, আমি তো ভুলে গেছি। মা যে আমায় বলেছিল আবার বকা খেতে। এমনিতে আমার জন্য সকাল সকাল অনেক কিছু ঘটে গেছে, নতুন বোতলটা ইঁদুরে কেটে দিয়েছে আমার জন্য। কি করে খুঁজে খুঁজে এই ঢিলটা পেয়েছি, আমি বরং এটা এর মধ্যে ঢুকিয়ে রাখি, মা জানতেও পারবে না। মা তো প্রতিদিন ফেলে, আজকে আমি বলবো মা আমি ইঁদুর ফেলে দিচ্ছি। ফেলবে তো ওই পাশের বাড়ি। হ্যাঁ থাকুক, এখানে ঢোকানো থাকুক বাবা, আমার আর ঝাটপাট দিতে হবে না। আমি বরং মায়ের হাতে হাতে গিয়ে কাজ করি। ওরে বাবা গো।
বৌমা, যাও তো ইঁদুরের কলটা নিয়ে আসো তো। ইঁদুরের কল? ইঁদুরের কল? কি হলো কি, ইঁদুরের কলটাও কি চিনতে পারছো না? সেটাও কি ভুলে গেছো? না মা, আনছি আনছি আনছি। ভালো হয়েছে মা আমাকে আনতে বলেছে, আমি গিয়ে টুক করে পাশের বাড়ি ফেলে দিয়ে আসবো, মা বুঝতেও পারবে না ওতে ইঁদুর নয় ঢিল ছিল। হ্যাঁ, বলছি মা, আমি গিয়ে ইঁদুরটা ফেলে দিয়ে আসি। না 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 না, পাশের বাড়ি আর ফেলা যাবে না, সেদিনকে এমনিতেই ওরা ইঁদুর ইঁদুর নিয়ে কি চেল্লামেল্লি করছিল, কোথায় ফেলতে গিয়ে দেখে নেবে, তারপরে আর মুখ লুকানোর জায়গা থাকবে। আচ্ছা ঠিক আছে, কি দাঁড়াও, আমি সব ব্যবস্থা করে রেখেছি। এই নাও, এই আশের নোংরা জলটাই ফেলো। ঠিক আছে। আচ্ছা, কি হবে কি জানি, আজকে কপালে কি আছে আমার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি গার্ড করছি, দাঁড়াও। দেখো আবার কলটার সাথে কিন্তু ঠেকিও না, এটা কিন্তু আশের বালতি। রক্ষা করো ঠাকুর। ঠিক আছে। বালতি ফেলো। কি হলো কি, ফেলো।